প্রফেসর ইউনূস এমন একজন ব্যক্তিত্ব যিনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রিত্বের অনেক উপরের মানুষ। বহু বছর ধরে তিনি এই বিল্ডিংয়ে অসংখ্যবার বা শত শতবার এসেছেন অতিথি হয়ে, তারপরে বিভিন্ন ইভেন্টে তিনি প্রধান বক্তা হিসাবে এসেছেন। বিশ্ব নেতৃবৃন্দ অনেক আগ্রহ নিয়ে তার কথা শুনেছেন। এখন শুনবেন ডক্টর ইউনূস পৃথিবীতে 7 জনের মধ্যে একজন, এবং তিনি পৃথিবীতে বিরল সম্মানিত 7 জন মানুষের একজন, যারা 3টা পুরস্কার পেয়েছে: নোবেল শান্তি পুরস্কার, ইউএস কংগ্রেশনাল গোল্ড মেডেল অ্যান্ড প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। ডক্টর ইউনূসকে জানার জন্য শেষ পর্যন্ত দেখুন। এই 3টা পুরস্কার পেয়েছে পৃথিবীতে 7 জন: আলবার্ট আইনস্টাইন, নেলসন ম্যান্ডেলা, ডেসমন্ড টুটু, এই ধরনের 7 জন। তিনি তার মধ্যে একজন। তো তার এইরকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কার্যত বাংলাদেশকে $1 ট্রিলিয়ন একটা ব্র্যান্ডিং করে দিয়েছে। তিনি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা সরকারের প্রধান, জানার জন্য শেষ পর্যন্ত দেখুন। এইটা বিশ্ববাসীর জানার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় চলে গেছে। আমরা জানি না এটা আমরা কতদিন ধরে রাখতে পারবো, নানা রকম ষড়যন্ত্র আছে, চলছে। প্লিজ সি টু এন্ড। যখন অন্য প্রধানমন্ত্রীরা আসতো, বলেছি যে তাদের বক্তব্য শোনার জন্য লোক ভাড়া করে আনার মতো করে প্লেন ভর্তি করে আনতে হতো। আমরা জানি যে প্রফেসর ইউনূসের বক্তব্য শোনার জন্য পৃথিবীর বহু দেশ শুনতে থাকুন জানার জন্য সে শত শত ডলার প্রবেশ ফি দিয়ে মানুষ বক্তৃতা শুনতে যায়। তো এবার নিঃসন্দেহে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে সেই ঘটনা ঘটবে যে ভাড়া করা লোক লাগবে শুনতে থাকুন না, বহু বিশ্ব নেতা এবং আগ্রহী লোকেরা তার বক্তব্য এখানে শুনবে। এবং বাংলাদেশ যে একটা টানা 16 বছরের স্ট্রাগলের মধ্য দিয়ে একটা গণতন্ত্রহীনতা থেকে গণতন্ত্রে উত্তরণের চেষ্টা ডক্টর ইউনূসকে চিনুন। প্রথম ধাপ অতিক্রম করেছে। বাংলাদেশের মানুষ যে একটা ব্যাপক ভিত্তিক গণবিপ্লব বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অগণতান্ত্রিক শক্তিকে পরাভূত। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি